আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের ৩ নাম্বার রোজা চলছে। আজকে মঙ্গলবার দিন অথবা রাত, যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র ৫ বার যদি মন থেকে আজকে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে ৩তম রমজানের দিন মঙ্গলবারে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আজকে রমজান মাসের ৩য় রোজার দিন আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি পড়তে হয়, আপনি মনোযোগ সহকারে এই শ্রেষ্ঠ আমলটি করবেন। ওযু ছাড়াও আপনি দোয়াটি পাঠ করতে পারেন। আমি আপনাকে সহিশুদ্ধভাবে ৫টি বার পাঠ করিয়ে দেব। এবং এই চোখ দিয়ে আপনি কত গুনাহ করেছেন চিন্তা করেছেন? টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাফরমানি করেছেন, পরপুরুষ পর নারী দেখেছেন, কত গুনাহের দিকে তাকিয়েছেন। চোখ দিয়ে গুনাহের ঝংকার চোখের মধ্যে জমা হয়ে আছে। রমজান মাসের আজকে ৩ নাম্বার রোজা চলছে। আজকে সুযোগ সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করার এই দোয়াটি পাঠ করবেন। আপনার চোখের সমস্ত টিভি দেখা, সিনেমা দেখার যত গুনাহ আছে জীবনে আপনি করেছেন, গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। পাঠ করবেন এবং এই কান দিয়ে কত গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, গীবত শিকায়াত শুনেছেন, নোংরা কথা শুনেছেন, কত গুনাহ করেছেন। এই রমজান মাসের আজকে ৩য় রোজার দিন অবশ্যই আপনি দোয়াটি পাঠ করবেন আর কানের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ধুয়ে মুছে ছাপ হয়ে আপনার কানকেও আল্লাহ একেবারে পবিত্র করে দিবে। এই জবান দিয়ে, মুখ দিয়ে কত গুনাহের কথা বলেছেন, নাফরমানির কথা বলেছেন, আল্লাহ হয়তোবা রাগ হয়ে আছে। এই জন্যই তো মুখে আপনি আল্লাহর কাছে বলছেন কোনো দোয়া কবুল হচ্ছে না। তাই আজকে মন থেকে রোজা মুখে অথবা রাতে যেই কোনো সময় আপনি পাঠ করুন, আপনার সমস্ত মুখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। এবং অনেকে অন্তরে গুনাহ করেছেন, চিন্তা ভাবনার গুনাহ, হাতে করেন নাই গুনাহ, কানে করেন নাই, চোখে করেন নাই, জবানে করেন নাই, মনে মনে গুনাহ করেছেন আর চিন্তা করেছেন আর আপনি মজা নিয়েছেন। এটাই হচ্ছে গুনাহ, চিন্তা ভাবনার গুনাহ করেছেন। তাই চিন্তা ভাবনার যত মনে মনে গুনাহ করেছেন, যত গুনাহ আপনি করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সর্বশেষ এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন বড় ভালোবেসে। এত প্রিয় দোয়াটি পাঠ করবেন আর আপনি সঙ্গে সঙ্গে আজকে নিষ্পাপ হবেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, আপনি ধনী হতে পাচ্ছেন না, আপনি উন্নতি করতে পাচ্ছেন না, যতই টাকা পয়সা আসে অভাব অনটন যেন পিছুই ছাড়ে না, একেবারে সমস্যার মধ্যে আছেন। যত টাকা পয়সা আছে তার চেয়ে বেশি চলে যায়, খুব বিপদের মধ্যে আছেন। নবীজি বলেছেন আপনি মন খারাপ করবেন না। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে। একজন সাহাবী এভাবে মন খারাপ করে বসেছিল মসজিদের মধ্যে, আবু উমামা। তিনি বসে বসে কান্না করছিল। আল্লাহ রাসূল বলল, উমামা কি হয়েছে তোমার? তুমি মসজিদের মধ্যে বসে আছো কেন? ঘরে যাও না? ও আবু উমামা বলল, ইয়া রাসূলুল্লাহ, টাকা নাই, পয়সা নাই, খুব কষ্টে আছি, চিন্তায় ভালো লাগছে না, ঘর থেকে চলে আসছি।
ঋণগ্রস্ত হয়ে আছি, তখন নবীজি এই দোয়াটি বলে দিয়েছিল, শিখিয়ে দিয়েছিল, এই দোয়াটি পাঠ করবা, পাঠ করলে ধনী হয়ে যাইবা, অভাব দূর হয়ে যাবে, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। ঠিক তেমনি ভাবে সেই আবু উমামা সাহাবী পড়তে লাগলো, আর আল্লাহ তাআলা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে একেবারে ভরপুর ধনী বানিয়ে দিল। আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, রাখার জায়গা নাই, আমি এখন পরিপূর্ণ সচ্ছলতা, আল্লাহ ধনী আমাকে বানিয়ে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা আজকে রমজান মাসের রোজা মুখে দিন অথবা রাত যেই কোনো সময় আপনি সুন্দর করে পাঠ করবেন। যদি আজকে আমলটি কবুল হয়ে যায় আর কি, আর আপনার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, শুধু সামনের দিকে এগোবেন আর সফলতা দেখবেন। আল্লাহু আকবার। রমজান মাস হচ্ছে সফলতার মাস, রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস। আসমানের প্রত্যেকটা দরজাকে আল্লাহ রমজান মাসের প্রথম রাত্রিতে আল্লাহ খুলে দিয়েছে, একটা রহমতের দরজাকেও আল্লাহ বন্ধ করবেন না রমজানের শেষ রাত পর্যন্ত। আল্লাহু আকবার। এই রমজানের উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করে রোজাদারদের জন্য। আল্লাহু আকবার। এই রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে বেঁধে একেবারে সমুদ্রের নিচে নিক্ষেপ করেছে, যাতে করে শয়তান আল্লাহর বান্দা বান্দীদেরকে, আমাকে আপনাকে ডিস্টার্ব করে রোজা ভঙ্গ করতে না পারে। এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত আল্লাহ রমজান মাসের মধ্যে দিয়েছে। তাই তো এই রমজান মাস পাওয়ার জন্যে আল্লাহ রসুল 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে প্রস্তুতি গ্রহণ করে বলতে থাকতো, আল্লাহ তুমি রমজান মাসে আমাদেরকে নিয়ে পৌঁছাও, রমজান মাসের মধ্যে পৌঁছাও। কারণ রমজান মাস এমন একটি মাস, কি গুনাহ করেছেন আপনি, এই ছোট্ট দোয়াটি আজকে আমল করতেছেন, আল্লাহর কসম করে বলছি, মন থেকে যদি আমল করতে পারেন আজকের আমলটা, আপনি যেই কোনো সময় হোক, আজকে 3 নাম্বার রোজা চলছে, 3য় রোজা চলছে, মঙ্গলবারে আমলটি করার সঙ্গে সঙ্গে জীবনের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, জীবনে যত গুনাহ একজন বান্দাবান্দি করতে পারে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আপনাকে মাপ পেতেই হবে আল্লাহর থেকে, কারণ আপনি যদি গুনাহ মাফ করতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বদদোয়া করেছেন, এই জন্যই তো আমরা এই শ্রেষ্ঠ আমলটুকু প্রতিদিন আমরা আল্লাহর শিখানো, নবীজির শিখানো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ যেই গুনাহের দোয়াগুলো, ইস্তিগফারগুলো পাঠ করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহ ক্ষমা করে দেয়, এই দোয়াগুলোর আমলগুলোর ভিডিওগুলো আমরা নিয়ে আসি। অবশ্যই অন্য আমল আপনি তো অবশ্যই করবেন, যদি নাও করতে পারেন বেশি আমল, এই ভিডিওগুলো দেখে দেখে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়াগুলো পাঠ করবেন এবং মুনাজাতের মধ্যে প্রতিটা রমজানের মধ্যে আল্লাহর কাছে উপস্থিত হবেন, হাজিরা দিবেন মুনাজাতের মাধ্যমে। অবশ্যই আপনারা এই নফল আমলগুলো করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভুল করবেন না। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, গান বাজনা, সিনেমা, টিভি এগুলো দেখে জীবনটাকে তিল তিল করে ক্ষয় করে দিয়েছেন, আর বাঁচবেন কতদিন বলেন তো? দুনিয়াটা কি? ইবাদতের মৌসুমই তো রমজান মাস। আল্লাহ রসুল বলেছেন রমজানের মধ্যে আল্লাহ প্রত্যেকটা ইবাদতের সওয়াব এক কমপক্ষে 70 গুণ বৃদ্ধি করে দেয়, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয় প্রত্যেকটা ইবাদতের সওয়াবকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে আমলগুলো করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু মনের আশা পূরণ হচ্ছে না, আপনি আজকে নবীজির শিখানো গ্যারান্টি করা একটি দোয়া পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে চাইবেন। কি চাইবেন, কি প্রয়োজন আপনার, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে আজকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিখ্যাত নবীজির শিখানো
ক্ষমার দোয়া, গুনাহ মাফের দোয়াটা এক্ষুনি পাঠ করে ফেলি। সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 5 বার। যেই দুরুদের কথাটা বলবো এই দুরূদ শরীফটি পাঠ করবেন, নবীজির রওজার মধ্যে আপনার নামটা চলে যাবে আজকে এক্ষুনি দুরুদরা পাঠ করার সাথে সাথে। আল্লাহর রাসূল আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 50টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করে দিবে। শুধু তাই নয়, 50টা গুনাহকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। 50টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। এবং আপনার নাম তো আল্লাহর রসুলের কাছে পৌঁছে যাবে। আপনার মনের পেরেশানি, দুঃখ, কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে। আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 5 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পর্যন্তই। একবার পড়েছি, আরো 4 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আজকে রমজানের 3য় রোজা, 3 নাম্বার রোজা চলছে, মঙ্গলবার দিন অথবা রাত যখনই দেখছেন, মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করুন। হায় হায়, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, কি করলাম, গুনাহের প্রতি তিক্ততা মনের মধ্যে নিয়ে আসুন এবং মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করুন, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না যদি বেঁচে থাকি গো আল্লাহ। মনে মনে এই সিদ্ধান্তটা গ্রহণ করুন, আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ গো জীবনে আর কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, এই কথাগুলো আল্লাহর কাছে বলুন, মনে মনে কিংবা মুখে মুখে। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। মন থেকে বলুন, তারপর বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর আমার সঙ্গে সঙ্গে নবীজির শেখানো জীবনের সর্বশেষ ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর পূর্বে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ছোট ইস্তিগফারটা, তাওবার দোয়াটা আল্লাহর রাসূল বারবার পাঠ করতেছিলেন। এত বেশি আল্লাহর নবীজির কাছে প্রিয় ছিল, দামি ছিল এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটা। আপনি আজকে 5 বার পাঠ করবেন মন থেকে। পাঠ করার সঙ্গে সঙ্গে আজকে আল্লাহর রহমত এখন নাজিল হয়ে যাবে আপনার উপরে এবং আল্লাহ আপনার জীবনের, যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, মন থেকে পাঠ করুন।
আমি যেভাবে পাঠ করছি সহি শুদ্ধভাবে পাঠ করুন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। 1 নম্বরে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, খুব ঋণগ্রস্ত বিপদের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, টাকা পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, চলাফেরা করতে সমস্যা, পৃথিবীর কেউ কষ্ট বোঝে না, চিৎকার করে কান্না করতে মন চায় অভাবের কারণে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটা মন থেকে পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের কষ্টগুলো বুঝে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে, আপনাকে আল্লাহ ধনী বানাবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন, ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। একেবারে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আমার সঙ্গে আল্লাহর এর নামটাও পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আবার বলুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। এবার এই নামটা বলুন, ইয়া রাজ্জাকু ইয়া রহমান। এবার এটা বলুন, ইয়া রাজ্জাকু ইয়া রহিম। এবার এটা বলুন, ইয়া রাজ্জাকু ইয়া কারীম। যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন, বলেছেন আল্লাহকে, কিন্তু উন্নতি হয় না, মনের আশা পূরণ হয় না, তাদেরকে বলবো মন থেকে আপনারা আজকে নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ক্ষমা করে দিয়েছে, ঠিক আপনাদের
আল্লাহ তাআলা মনের আশাও পূরণ করবে ইনশাআল্লাহ। কি প্রয়োজন আপনার কাছে? আপনি যা চাইবেন আল্লাহর কাছে আজকে তাই পেয়ে যাবেন। সেই মন থেকে আপনি এই ইসমে আজমের দোয়াটি পাঠ করুন আমাদের সঙ্গে, তারপর আমরা মুনাজাত করবো ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পেয়ে যাবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাও পাঠ করুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা মুনাজাত করব। মুনাজাতের পূর্বে 5 বার দুরূদ শরীফটি পড়ুন ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়া চলে যাবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। মুরব্বীদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া করব আমরা। যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তারা আমাদের দিকে আপনাদের দিকে তাকিয়ে আছে, তাদের জন্য প্রাণ খুলে দোয়াটা করবেন আজকে শ্রেষ্ঠ এই আমলটি করে ইনশাআল্লাহ। চলুন দুরূদ শরীফ 5 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। নিজের পরিবার সংসারের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ে নায়নাত করে স্ত্রী পরিবার পরিজন স্বামী সন্তান সবার জন্য দোয়া করবেন। সমস্ত মুসলমান যারা বিপদের মধ্যে আছে তাদের জন্য দোয়া করবেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে দোয়া করবেন ইনশাআল্লাহ। রমজান মাসের দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেয় না। আর আজকে যে শ্রেষ্ঠ আমলটুকু করেছেন, আজকে 3তম রমজান, রোজ মঙ্গলবার যখনই আমলটি করেছেন আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছে, আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার আমলটি চলে গিয়েছে। এখন মন থেকে বিশ্বাসের সাথে দোয়া করুন, আল্লাহ কবুল করবে। মুনাজাত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله
ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজ কি রমজান মাসের 3 নাম্বার রমজান, তৃতীয় রমজান চলছে আল্লাহ। রোজ মঙ্গলবার রোজা রেখে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ, ও আল্লাহ, তোমার নবী বলেছেন রমজান মাসের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না, সে ধ্বংস হয়ে যাবে গো আল্লাহ। তাকিয়ে দেখো, রহমতের নজরে দেখো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমার দোয়াটি, ইস্তিগফারটি, নবীজির জীবনের সর্বশেষ ইস্তিগফারটি পাঠ করেছে ক্ষমা হওয়ার জন্য গুনাহগুলো। ও আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে গো আল্লাহ, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা ওয়াদা করেছি, কথা দিয়েছি আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ, যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইন মুজদাইন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব, যে যেখানে শুনে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, আমার মহিলা মা বোনদের বান্ধবী সহ আল্লাহ যার যেখানে আত্মীয় স্বজন গুলো আল্লাহ অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সবার কবর আযাব তুমি মাফ করে দাও, যেমনি করে রমজান আসার উপলক্ষে কবর আযাব মাফ করে দিয়েছো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের আত্মীয় স্বজন যারা বিপদের মধ্যে পড়ে আছে গুনাহের কারণে, রমজানের পরে তো আবার সবার কবর আযাব শুরু হয়ে যাবে গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ। রমজানে যেভাবে গুনাহগুলোর তুমি তাদের উপরে রহমত নাজিল করেছ, আযাব ক্ষমা করে দিয়েছ, রমজানের পরেও যাতে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবরের মধ্যে শান্তি থাকে, সুখ থাকে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানির কথা প্রায় মনে পড়ে যায়, তাদের কবরের আযাব তুমি ক্ষমা করে দাও। আমার বন্ধু বান্ধব, আমাদের আল্লাহ ইয়াসিন বন্ধু, আবুল কালাম বন্ধু এবং যারা হাত উঠিয়েছে আল্লাহ, তাদের বন্ধু বান্ধব বান্ধবী আল্লাহ যার যেখানে শুয়ে আছে কবরস্থানের মধ্যে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, কবর আযাব ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নিষ্পাপ বেগুনাহ মাসুম আমাদেরকে বানিয়ে দাও, যৌবন কালের পাহাড় পরিমাণ গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে, রিজিকের সমস্যায় আছে, টাকা নাই পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছে, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি তো ধনী না বানালে ধনী হতে পারবে না, তুমি রিজিক না দিলে রিজিক পাবে না, তুমি তো অনেক মানুষকে অনেক রিজিক দিয়েছ, অনেক ধনী হয়ে গিয়েছে, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যতটুকু রিজিক না হলে নাই সমস্যার মধ্যে পড়ে যাব, অসুস্থ হলে চিকিৎসা করাতে পারবো না, বিপদে
বিপদের মধ্যে পড়লে উদ্ধার হতে পারবো না, ঋণকে পরিশোধ করতে পারবো না, মক্কা মদিনায় যেতে পারবো না। আল্লাহ এমন অবশ্যই রিজিকগুলো তুমি দাও, অবশ্যই আমাদেরকে তুমি সচ্ছলতা দান করো, রিজিক দাও, ধন সম্পদ দাও, রিজিকের দরজাকে আল্লাহ খুলে দাও, অভাব অনটন সবার সংসার থেকে দূর করে দাও। আমাদের ঘরের মধ্য থেকে যারা ইনকাম করে, যাদের স্বামী ইনকাম করে, সন্তান ইনকাম করে, ভাই ব্রাদার ইনকাম করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো। তাদের উসিলায় আমরা খেয়ে থাকি, পড়ে থাকি, আল্লাহ তাদের উসিলায় আমরা এখন খেয়ে রোজা রেখেছি, ও আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ আসমানি বালা আসমানি উঠে আনিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও, সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত দান করে দিও। আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া তোমার কাছে করেছে, ও আল্লাহ মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে, আশা আছে, নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ একটা মানুষকেও তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আজকে রমজানের তৃতীয় রোজার দিন, আল্লাহ মন থেকে বলছি, আল্লাহ নবীর উসিলায় দোয়াকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন হযরত মালাকুল মউত চলে আসবে আল্লাহ, সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনারা অধীর আগ্রহে থাকেন প্রতিদিনের আমলগুলো করার জন্য রমজান মাসের মধ্যে। অবশ্যই ইনশাআল্লাহ আপনারা প্রতিদিনের আমলগুলো পেয়ে যাবেন এবং আমাদের সঙ্গে একসঙ্গে মুনাজাত করে 2 ফোঁটা চোখের পানি প্রতিদিন আল্লাহর কাছে ছেড়ে দিবেন রমজান মাসের মধ্যে। আল্লাহর কসম করে বলছি, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। গান বাজনা সিনেমা এগুলো দেখবেন না, গুনাহের মধ্যে সমস্ত অন্ধকার অশান্তি। আল্লাহর পথে চলে আসুন। এটা রমজান মাস চলছে, মাত্র শুরু হয়েছে। আজকে 3তম রমজান, তৃতীয় রমজান, রোজ মঙ্গলবার। এভাবে প্রত্যেকটা রমজানের মধ্যে আমলগুলো প্রতিদিন করবেন এবং আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করবেন। জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর ওয়ালি হয়ে যাবেন, একটা গুনাহ থাকবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থভাবে ভালোভাবে এই আমলগুলো যাতে আমরা করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজানের রোজাগুলো আমরা সুস্থভাবে রাখতে পারি, তারাবি নামাজগুলো যাতে পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। এবং যে মহিলা মা বোনেরা কোরআন পড়তে পারেন, বেশি বেশি কোরআন পড়তে পারেন ভাই বোনেরা, এবং যারা কোরআন পড়তে পারেন না, তাসবিহ খতম দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 101 লক্ষ বার পড়লে আপনি খতম হয়ে যাবে। 1,25,000 বার পড়বেন ইনশাআল্লাহ, যত পড়বেন ততই লাভ। আল্লাহ তৌফিক দান করুক, আপনাদের জীবনকে সুন্দর করুক এবং এই আমলগুলোর কথা যে বলেছি করার তৌফিক দেখ। সকলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা আমিন লেখে কমেন্টসে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য একটু মন থেকে বলি, ও আল্লাহ, এই 2টি হাত দিয়ে খানায় কাবা মক্কা মদিনায় স্পর্শ করেছি, এই চোখের পানি দিয়ে আমি দেখেছি তোমার খানায় কাবা স্পর্শ করেছে। আল্লাহ এমন বরকতপূর্ণ তোমার ঘরে গিয়েছে। আল্লাহ এই হাতের উসিলায়, এই জাবানের উসিলায়, চোখের পানির উসিলায় তোমার বান্দা বান্দীদের জন্য দোয়া করছি। তুমি আল্লাহ তাদেরকেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, যাতে করে মসজিদ মাদ্রাসা বানাতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।